এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আজকে চলে এসেছি একদম মুরগির মাংসের ঝোলের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। সেরকম খুব একটা মশলাপাতি দেবো না, তো আজকে একদম হালকা পাতলাভাবেই বানাবো। এইদিকে নিয়েছি যেগুলো শুকনো গুঁড়ো মশলা লাগবে, ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কি, পাঁচফোড়নের জন্য পাঁচফোড়ন, আর পেঁয়াজ তো কেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর একটা আলু কেটে রেখেছি। আর গরম মশলার মধ্যে দেব একটা এলাচ, একটুখানি দারচিনি, বাস, আর কিচ্ছু দেব না। আর যে পেস্টটা বানাবো সেটা হলো রসুন, আদা, জিরে আর লঙ্কা, বাস। আর কোনো এক্সট্রা কোনো মশলাপাতি কিছু দেব না। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম। তো এবার কিন্তু আলুগুলো একটা একটা করে ভেজে নেবো। আমার ওই একটা মতো আলু আর কি 4 টুকরো করে নিয়েছি, তো সেটা দিয়েই আর কি ভালোভাবে আর কি আলুটাকে ভেজে নিচ্ছি। তো তেলটা ছিটকাচ্ছিলো, সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে না ছিটকায় আর কি, মানে পটপট করে না ফোটে। তো দেখতেই পাচ্ছ এবার আলুগুলো কিন্তু ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো ওই আলুগুলো তো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দেখো চিকেনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা যদি অল্প করে তেলে নিয়ে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে আর কি নরম হয় চিকেনটা। তো একটুখানি মাংস ঝোলে ফুটলেই একদম পুরো নরম হয়ে যাবে চিকেনটা। নাহলে অনেক সময় কি হয়, মাংসটা একদম চিবড়া চিবড়া হয়ে যায়, তো খেতে একদম ভালো লাগে না। সেই কারণে অল্প করে তেল দিয়ে আর কি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীর মির্চ পাউডারটাই দেবো কালারের জন্য, দিয়ে দেবো যাতে মাংসটা ফ্যাকাশে একদম সাদা না হয়ে যায়, সেই কারণে। তো দেখো দিয়ে দিয়েছি ওই কাশ্মীরি মির্চ পাউডার আর হলুদ গুঁড়ো, এই দুটো দিয়েই আর কি ভালোভাবে আর কি নাড়াচাড়া করবো। মাংসের ঝোল সকলেই একই রকমই বানাই, সেই একই রকমই মশলা। তো যাই হোক, কী করবো, আজকে এটাই আর কি বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন তো আমি ভিডিও দিতে পারছি না, নানান কারণে। কিছুদিন পর অন্তত তোমাদেরকে জানাবো, এখন আর বলছি না। তো যাই হোক, কিছু আর কি এখন একটু আমার সমস্যা চলছে, সেই কারণেই আর কি আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো যেদিন যতটুকু পারবো ভিডিও দেবো। প্লিজ আমার পাশে দেখো সকলে। আর যারা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্যই ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও, মানে নতুন আজকে প্রথম দেখছো বা নতুন আমার পরিবারের সদস্য হয়েছো, তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা এইভাবেই পাশে দেখো, আমিও চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তো দেখো, হ্যাঁ, আমার কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিলাম। তো কড়াইয়ে আবার দিয়ে দিয়েছি কিন্তু তেল। তো তেলটা দিয়েই আর কি, কড়াইটা কিন্তু আমি ধুইনি, ওই কড়াইয়ে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি একটুখানি জিরে, আর দেবো ওই কালো জিরে আর কি। তো এই দুটো দিয়েই আর কি, আর সেরকম কিছু দেবো না, ওই একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দেবো, সেরকম আর কোনো মশলাপাতি দেবো না। এবার দেখো একটা মোটা সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা দিয়েই আর কি ভালোভাবে আর কি পেঁয়াজটাকে এবার ভেজে নেব। তো এই ভাজার সময় অল্প পরিমাণে চিনিও দিয়ে দেবো, সেটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম, তাই মুখেই বলে দিচ্ছি, যাতে পেঁয়াজটা আর কি একদম লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা যে একটু লাল লাল হয়েছে, ওর মধ্যে কিন্তু লঙ্কার মানে কাশ্মীরি মির্চ পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে এই চিকেনের কালারটা খুব ভালো হয়। আদা রসুন দেওয়ার আগে যদি হলুদ গুঁড়ো বা এই কাশ্মীরি মির্চ পাউডার তেলে আর কি দেওয়া যায় ওই পেঁয়াজের সাথে, তাহলে কিন্তু চিকেনের কালারটা খুব ভালো আসবে, আর দেখে মনে হবে যে অনেকটা মানে তেল ভাসছে, কিন্তু অতটাও তেল দেওয়া হয় না। তো দেখো এবার কিন্তু আমি মশলাটা পুরোটা দিয়ে দিলাম, যে ওই আদা রসুন আর কি, জিরে, এই তিনটে আর কি দেওয়া আছে, শুকনো লঙ্কা, বাস। কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কাই আজকে ব্যবহার করেছি আমি, কিন্তু গুঁড়ো লঙ্কা এখানে আর ব্যবহার করব না, ওই যতটুকু কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছিলাম ততটুকুই। তো যাই হোক, আমি কিন্তু চিকেন মশলা বা গরম মশলা কোনো কিছু আর কিচ্ছু দেবো না। তো এইটুকু ভালোভাবে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথি দেবো, কাসুরি মেথি দিলেও কিন্তু চিকেনের স্বাদ হয়ে যায় খুব ভালো। তো দেখো আমি কিন্তু কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। আমার ফোনে দুদিন ধরে কিছু একটু সমস্যা হচ্ছে, একটু হ্যাং করছে আর কি, ভিডিও শ্যুট করার সময়ও হ্যাং করছে, তো দেখতেই পাবে, একটু অসুবিধা হবে তোমাদের, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এবার
মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার ওই চিকেনটা আর আলুটা আর কি দিয়ে দিলাম। দেওয়ার পর ওই 10-15 মিনিট মতো আর কি ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, আর যতটা লবণ লাগবে সেই লবণটা দিয়ে দেবো। বাস একদম কিছুক্ষণ ওই 10-15 মিনিট মতো ফুটলেই আর কি আমার পাতলা চিকেনের ঝোল কিন্তু হয়েই যাবে। এখন দেখে মনে হচ্ছে অল্প মশলা আছে, কিন্তু যখন জল অনেকটা পরিমাণে জল অ্যাড করব তো একদম পাতলা টেলটেলেই হয়ে যাবে। তো গরমের দিনে অতিরিক্ত এই কষা টষা একদম ভালো লাগে না, বেশ পাতলা ঝোল দিয়েই কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার পাতলা চিকেনের ঝোল তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে তোমরাও সাথে থেকো। তো আমার কিন্তু চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, ও বসে এখন খাচ্ছে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পাতলা হয়েছে, একদম পাতলা ঝোল বানিয়েছি যাতে আর কি মানে খেতে আর কি ভালো লাগে, একদম স্টু স্টু করে। ওপরে দেখে মনে হচ্ছে যে বেশি তেল ভাসছে, কিন্তু অতটাও কিন্তু তেল নেই। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।